এই পৃথিবীর প্রতিটা মানুষ নিজের জীবনে সফলতা ও খুশি খোঁজে, কিন্তু আমরা প্রায়শই এটা ভুলে যাই যে এই সব কিছু আমাদের মন থেকে শুরু হয়। আপনার মন আপনার সব থেকে বড় শক্তি। এটি আপনাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, কিন্তু এটি যদি সঠিক রূপে প্রশিক্ষিত না হয়, ট্রেন্ড না হয়, তাহলে এটি আপনার পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। কেলভিন ডব্লিউ নাথানের লেখা ট্রেন ইয়োর মাইন্ড বই থেকে আপনি শিখবেন যে কিভাবে আপনি আপনার মনকে ট্রেন করতে পারেন বা প্রশিক্ষিত করতে পারেন, যাতে আপনি আপনার লক্ষ্যকে হাসিল করতে পারেন আর জীবনেতে সফলতা পেতে পারেন। ডেভেলপিং আ রেজিলিয়েন্ট মাইন্ডসেট। আমাদের জীবনটা সহজ নয়। এটি কখনো আপনাকে সোজা পথ দেখাবে না, বরং বারবার প্রবলেমসের মুখে ফেলবে, ব্যথা দেবে, পরীক্ষা নেবে। কিন্তু যারা প্রত্যেকটা প্রবলেমসের পরেও উঠে দাঁড়াবার ক্ষমতা রাখে, সেই আসলে বিজয়ীতে তকমা পায়। এক অটুট মানসিকতা যে কোনো মানুষকে হেরে যাওয়া খেলোয়াড় থেকে এক অপরাজিত যোদ্ধা বানাতে পারে। যখন মানুষ সকল ব্যথা, সকল অসফলতা, সকল সংঘর্ষের পরেও এগিয়ে যায়, তখন সে এক আলাদা স্তরের শক্তিপ্রাপ্ত হয়। এটাই সেই মানসিকতা যা যে কোনো সাধারণকে অসাধারণ বানাতে পারে। জীবনে কঠিন সময় আসা নিশ্চিত। এমন কোনো মানুষ নেই যাকে কোনোদিনও সংঘর্ষের মুখোমুখি হতে হয়নি। পার্থক্য শুধু এটাই যে কিছু মানুষ প্রবলেমসের মুখোমুখি হলে হার মেনে নেয়, যেখানে কিছু মানুষ ইমতাবস্থায় তাদের শক্তিশালী চিন্তাভাবনার দ্বারা নিজের প্রবলেমসকে হারাতে সক্ষম হয়। এরা সেই সকল মানুষ যারা যে কোনো কঠিন পরিস্থিতিতে হার মেনে নেওয়ার পরিবর্তে আরও শক্তিশালী মানুষরূপে নিজেকে তুলে ধরে। তারা তাদের জীবনে পাওয়া যন্ত্রণাকে দুর্বলতা নয়, বরং নিজের শক্তি বানিয়ে নেয়। এটাই হলো একটি অটুট মানসিকতার পরিচয়। আপনার জীবনে আসা প্রতিটা লড়াই, প্রতিটা সংঘর্ষ আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে নতুনভাবে গড়তে আসে। যে সকল মানুষ প্রবলেমস দেখে ভয় পায়, তারা কখনো এগোতে পারে না। কিন্তু যারা তাদের জীবনে পাওয়া ব্যথাকে স্বীকার করে নেয়, তারা তাকে নিজেদের উন্নতির সহায়ক করে তোলে। তারা কখনো হার না মানা যোদ্ধাতে পরিণত হয়। আর এই অটুট মানসিকতা কোনো জাদুর দ্বারা আসে না, বরং বলা যায় তা বিকশিত হয় কঠিন পরিস্থিতির সাথে লড়তে লড়তে। আপনার প্রত্যেকটা ব্যথা আপনাকে শেখায় যে আপনি কত মজবুত হতে পারবেন। শুধু শর্ত একটাই, আপনি হার মেনে নেওয়ার বদলে জেতার সিদ্ধান্ত নেবেন। যখন কোনো খারাপ সময় আসে, দুর্বল মানসিকতার মানুষেরা নিজেকে পরিস্থিতির অধীন করে নেয়। সে ভাবে তার করার কিচ্ছু নেই, ভাগ্য তার সাথে চরম পরিহাস করেছে। কিন্তু একজন মজবুত মানসিকতা সম্পন্ন মানুষ পরিস্থিতিকে নিজের অধীন করে নেয়। তারা বোঝে দুঃখ তো আসবেই, কিন্তু তা কিভাবে সহ্য করে জীবনে এগোনো যায় তা একমাত্র তার হাতেই আছে। সে কোনো পরিস্থিতির সামনেই মাথা নত করে না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। অসফলতা কোনো রাস্তার অন্ত নয়, বরং এটি একটি নতুন পথের সূত্রপাত ঘটায়। কিন্তু এসব তারাই বোঝে যাদের মানসিকতা অটুট, যারা পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়াবার ক্ষমতা রাখে। তারা পূর্বের তুলনায় আরও শক্তিশালী রূপে প্রতিভাত হয়। এটাই আসল খেলা। আপনি পড়বেন, শিখবেন, আবার উঠে দাঁড়াবেন, এগিয়ে যাবেন। এই প্রক্রিয়ায় যে কোনো মানুষকে মানসিকভাবে অজেয় বানায়। যে কোনো মহান ব্যক্তির জীবনে সংঘর্ষ এসেছে, তারাও পড়েছেন, হেরেছেন, কিন্তু পুনরায় উঠে দাঁড়িয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে গেছেন। তারা নিজেদের ব্যথাকে শক্তিতে রূপান্তরিত করেছেন। যখন কেউ নিজের ব্যথাকে নিজের প্রেরণা বানিয়ে নেয়, তখন সে
এমন কিছু হাসিল করতে পারে যা দুনিয়ার মানুষের কাছে অসম্ভব বলে মনে হয়। আসলে শক্তি শরীরের নয়, মস্তিষ্কে থাকে। আর যখন মস্তিষ্ক অটুট হয়ে যায় তখন কোনো প্রকার কঠিন পরিস্থিতি তাকে হারাতে পারে না। বহুবার আপনার জীবন আপনাকে এমনভাবে ভাঙার চেষ্টা করবে, মনে হবে এবার আর এগোনোই যাবে না। কিন্তু এটাই সেই বাঁক যেখানে আপনাকে নিশ্চিত করতে হয়, হয় হার মেনে নাও, নয়তো পুনরায় উঠে দাঁড়িয়ে সকল শক্তি দ্বারা এগিয়ে যাও। যে সকল মানুষেরা এই দ্বিতীয় পথ বেছে নেয় তারা ইতিহাসের পাতায় নিজের নাম লেখায়। তারা অপর মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। তাদের জীবনের গল্প অন্যের জীবনকে প্রেরণা দেয়। আর এটি হলো একটি অটুট মানসিকতা।